সম্পর্কে আপনার ধারণা কি? এই কিয়ামতের সাথে আপনার সম্পর্কটা কি? ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। কিন্তু এই কিয়ামতের শেষ চূড়ান্ত, এই কিয়ামত কোন দিন হবে, সর্বশেষ সিদ্ধান্ত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যেদিন চাইবেন সেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে। এই কিয়ামতের মাঠ কোন দিন কায়েম হবে, এটা স্বতন্ত্র জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। এর জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। এই হাসরের মাঠ অনেক ভয়ঙ্কর। এই মাঠে বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। যতক্ষণ পর্যন্ত এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, বান্দা এক সুতা পরিমাণ তার পা সামনের দিকে এগোতে পারবে না। আপনাদেরকে আমি এই 5টি বিষয়ে কিছু আলোচনা করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 5। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কিয়ামতের মাঠে বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 5। যে কিয়ামতের মাঠে বান্দাকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দা এক সুতা পরিমাণ তার পা সামনের দিকে এগোতে পারবে না। এই 5টি প্রশ্ন কি? প্রথম নম্বর, আন উমরিহি ফীমা আফনাহু, বান্দার জীবন সম্পর্কে। আন উমরিহি ফীমা আফনাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার জীবন সম্পর্কে প্রশ্ন করবেন, যে জীবনটা বান্দা কোথায় কাটিয়েছে এই সম্পর্কে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে 5টি প্রশ্ন করবেন, সর্বপ্রথম প্রশ্নটি হচ্ছে জীবন সম্পর্কে। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে জীবন দান করেছিলাম, তুমি এই জীবনটা তুমি কোথায় ব্যয় করেছো? ফীমা আফনাহু, কোথায় ব্যয় করেছো? এই জীবন বলতে আমরা কি বুঝি? এই জীবনটা হচ্ছে আপনার জন্ম থেকে নিয়ে শুরু করে আপনার মৃত্যু পর্যন্ত এই মধ্যখানে যে মুহূর্তটা, সময়টা, এই সময়টা হচ্ছে আপনার জীবন। এই জীবনের প্রতিটি মুহূর্ত মুহূর্ত সম্পর্কে আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। যেভাবে আকাশ থেকে ফুটা 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 বৃষ্টির পানিতে দরিয়া হয়ে যায়, অনেক বড় বড় বন্যা এসে যায়, ঠিক তেমনিভাবে মানুষের জীবনটাও হচ্ছে এই ফুটা ফুটা আকাশ থেকে যে পানি পড়ে, এই পানির ফুটা ফুটা পানির মতো। কিভাবে? যেভাবে আকাশ থেকে অল্প অল্প ফুটা ফুটা পানি পড়ে বন্যা হয়ে যায়, সাগর উত্তাল, ঢেউ আসে সাগর থেকে, ঠিক তেমনিভাবে মানুষের জীবনটাও যখন থেকে শুরু হয় তখন আস্তে আস্তে এক মুহূর্ত করে করে তার জীবনটা 80 বৎসরে পৌঁছে যায়। এই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে জীবনটা দান করেছিলাম, হে বান্দা, তুমি এই জীবনটা কোথায় ব্যয় করেছো? হে বান্দা, আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার একমাত্র গোলামি করার জন্য, আমার বندگی করার জন্য। হে বান্দা, তুমি দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ যখন তোমাকে বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, তুমি এই পৃথিবীতে হে বান্দা তোমার জীবনটা কিভাবে কাটিয়েছো? আল্লাহ সুতা পরিমাণও বান্দার জীবনের হিসাব থেকে বাদ দিবেন না। যদি বান্দা তার জীবনটাকে হেলায় দোলায় কাটিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার আমলনামা তার সম্মুখে পেশ করবেন। যদি বান্দা তার জীবনটা আল্লাহর সন্তুষ্টির মধ্যে কাটিয়ে দেয়, আল্লাহ বলেছেন নামাজ পড়ার জন্য বান্দা যদি নামাজের মাধ্যমে তার জীবনটা কাটায়,
আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তুমি হালাল পথে চলবে। যদি বান্দা হালাল পথে তার জীবনটাকে চালায়, আল্লাহ বলেছেন, হে বান্দা, তুমি জিনার কাজ করবে না। বান্দা যদি এখন জিনার কাজ থেকে বিরত থাকে, এইভাবে যদি বান্দা, আল্লাহ বলেছেন তুমি সুদ খেও না, ঘুষ খেও না। বান্দা যদি এইভাবে সুদ ঘুষ এইগুলো থেকে বিরত থাকে, এইভাবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বান্দা এই সমস্ত হারাম জিনিসকে পরিহার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের মাধ্যমে তার জীবনটা কাটিয়ে দেয়, যে মানুষ তার জীবনটাকে আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য, তার জীবনটাকে আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্য যেভাবে চললে আল্লাহ খুশি হন, রাজি হন, এইভাবে যদি কোনো মানুষ তার জীবনটাকে কাটিয়ে দিতে পারে, তাহলে কিয়ামতের দিন এই মানুষটা সফল হবে। প্রথম পরীক্ষায় এই মানুষটা পাস করবে। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীত যদি কোনো বান্দা তার এই 80 বছরের জিন্দেগিকে গুনাহের কাজে কাটিয়ে দেয়, জোহরের সময় আজান হয় মসজিদে নামাজ পড়ে না, আসরের আজান হয় নামাজ পড়ে না, জোহরের আজান হয় বান্দা নামাজ পড়ে না, মাগরিবের আজান হয় বান্দা বাড়িতে শুয়ে থেকে, এইভাবে যদি তার জীবনটাকে কাটিয়ে দেয়, তার জীবনটাকে একেবারে বরবাদ করে দেয়, হারাম কাজে জড়িত হয়, জিনার কাজে জড়িত হয়, রাস্তা দিয়ে হাঁটার সময় চকুর জিনা করে, রাস্তা দিয়ে হাঁটার সময় সুদ খায়, রাস্তা দিয়ে হাঁটার সময় ঘুষ খায়, ঘুষ ছাড়া মানুষের বিচার করে না, সুদ ছাড়া তার চলাফেরাই সম্ভব হয় না, ঘুষ ছাড়া তার চলাফেরা সম্ভব হয় না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়, মানুষের সম্পদ ছিনতাই করে খায়। এইভাবে যদি বান্দা তার 80 বছরের জীবনটাকে বরবাদ করে দেয়, হারাম পথে বরবাদ করে দেয়, সেই কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, আন উমরিহি ফীমা আফনাহু, হে বান্দা, তুমি তোমার জীবনটাকে কোথায় কাটিয়েছো? আমি আল্লাহ তোমাকে একটি জীবন দান করেছিলাম, সুন্দর একটি বয়স দান করেছিলাম, জীবন দান করেছিলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য দিয়েছিলাম, রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমার জীবনটাকে আমার গোলামির মধ্যে কাটাবে। এখন যদি বান্দার জীবনটা এইভাবে কাটিয়ে দেয়, তাহলে এই কিয়ামতের দিন যখন তাকে প্রশ্ন করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু, হে আমার বান্দা, তুমি তোমার জীবনটা কোথায় কাটিয়েছো? যদি তার আমলনামা এইভাবে দেখা যায় যে তার আমলনামা, তার সারাটি জীবনটা সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাটিয়েছে, তার আমলনামায় লেখা থাকবে। আর যদি তার জীবনটা হেলায় দুলায় কাটায়, তাহলে এইগুলো তার আমলনামায় লেখা থাকবে। তখন যদি আমলনামাগুলো ভালো না হয়, তাহলে প্রথম প্রশ্নেই ফেল করবে। আর এই জীবনটা একমাত্র আল্লাহর কাছে, আল্লাহর জন্য। এই জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল হায়াতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউত জীবন দান করেছেন কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য। যে খারাপ ভালো আমল করে, পরীক্ষার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত মউত সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং বান্দার জীবন দান করেছেন এই একমাত্র পরীক্ষার জন্য যে কারা ভালো আমল করে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো আমল করে। ওয়া হুয়াল আজিজুল গফুর, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন মহাপরাক্রমশালী, ক্ষমাশীল। আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে আমার মউত, আমার জীবন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ এই হায়াত এবং মউত দিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনটা দিয়েছেন যে মানুষ কারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ভালো আমল করে, কারা আমার নাফরমানি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন।
এজন্য এই হায়াত মৌত একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই হায়াত এবং মৌতের ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের কর্তৃত্ব নেই। এই হচ্ছে প্রথম প্রশ্ন। আর হাশরের মাঠে দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দ্বিতীয় নম্বর কি প্রশ্ন করবেন? বান্দার যৌবন কাল সম্পর্কে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এই কঠিন হাশরের ময়দানে 5টি প্রশ্নের দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের যৌবন কাল সম্পর্কে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, হে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যৌবন দান করেছিলাম, তোমাকে একটি সময় দিয়েছিলাম যে সময়টাকে যৌবন কাল বলা হয়। হে বান্দা, এই সময় তোমার শরীরে অনেক শক্তি ছিল, তোমার শরীরে অনেক শক্তি ছিল, এই শক্তিটাকে তুমি কোথায় ব্যয় করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, হে বান্দা, আমি আল্লাহ মায়া করি, আমি আল্লাহ দয়া করে তোমাকে যৌবন দিয়েছিলাম রে বান্দা, এই যৌবনটা তুমি কোথায় পার করেছো? আমাকে জবাব দাও। যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য তাহাজ্জুদের সময় তার যৌবনের শক্তি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে কিয়ামতের দিন সে বলবে, হে আল্লাহ, আপনাকে খুশি করার জন্য গভীর রজনী, গভীর শীতের মধ্যে আমি ঠান্ডা পানি দ্বারা আমার শরীরের শক্তির কারণে আমি ভালোভাবে ওযু করেছি, আপনি আল্লাহকে খুশি করার জন্য আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি। কিয়ামতের দিন বান্দা এইভাবে যদি সে তার যৌবনকে সঠিক পথে ব্যয় করে, তাহলে কিয়ামতের দিন এইভাবে জবাব দিতে পারবে। আর যদি কিয়ামতের ময়দানে বান্দা এইভাবে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করার পর কোনো উত্তর দিতে পারে না, তার যৌবনটাকে সে হেলায় দুলায় কাটিয়ে দেয়, যৌবনের সময় সে ইবাদত করল না, ঘুমিয়ে থাকলো, নামাজ পড়ল না, আল্লাহর নাফরমানি করলো, বৃদ্ধ বয়সে গিয়ে কপাল দুষাইতে একেবারে কপালে কর বসিয়ে দিল, এই ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। বরং যে ইবাদতটা যৌবনকালে করা হয়, এই ইবাদতের দাম আল্লাহর কাছে আরো বেশি। বার্ধক্যের ইবাদতের চাইতে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে আরো বেশি মহব্বতের। এখন যদি বান্দা তার যৌবনকালটা নাফরমানির কাজের মধ্যে বিলিয়ে দেয়, হারাম কাজের মধ্যে বিলিয়ে দেয়, বান্দা তার যৌবনের কারণে হারাম কাজে জড়িত হয়, জিনার কাজে জড়িত হয়, চকুর জিনার মধ্যে জড়িত হয়, নফসের জিনার মধ্যে জড়িত হয়, তার এই যৌবনের শক্তির কারণে সে পৃথিবীতে যত ধরনের হারাম কাজ হতে পারে সব ধরনের হারাম কাজে জড়িত থাকে, তাহলে কিয়ামতের দিন বান্দা বোবা হয়ে যাবে। যখন আল্লাহ তার যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, হে বান্দা, আমি আল্লাহ তোমার যৌবন দিয়েছিলাম, সেই যৌবনে তুমি কি ইবাদত করেছো? যদি এই সময় বান্দা কোনো উত্তর দিতে না পারে, তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্নে সেই বান্দা কি করলো? ফেল করলো। এই হচ্ছে কিয়ামতের ময়দানের দ্বিতীয় নম্বর পরীক্ষা। এই জন্য আপনার আমার জীবন, এই জীবনটা স্থায়ী নয়। একজন মানুষ বালিগ হওয়ার পর থেকে নিয়ে তার যৌবনকালটা শুরু হয়। বালিগ হওয়ার পর মানুষের শরীরে একটি শক্তি থাকে, এই শক্তিকে বলা হয় যৌবনকাল। এই বয়সে মানুষ যা চাইবে তাই করতে পারবে, মানুষের যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, এই সময় মানুষের অনেক ইচ্ছে থাকার পরেও কিছুই করতে পারে না। আর এই যৌবনকালকে আল্লাহ বেশি মহব্বত করেন, এই যৌবনকালের দাম আল্লাহর কাছে বেশি। এজন্য রে বান্দা, এজন্য রে মুসলমান, এই যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। কিয়ামতের ময়দানে আল্লাহ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এই জন্য আমার এই যৌবনটা আমি হেলাই দুলাই কাটালে চলবে না, বরং এই যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে আমার যৌবনকালটা কাটাতে হবে। এখন যদি আমার যৌবনকে আমি হেলাই দুলাই কাটিয়ে দেই, এই সময় আমি যদি ইচ্ছা করি গভীর শীতের মধ্যে ফজরের নামাজ মসজিদে এসে পড়তে পারবো, কিন্তু এই সময় আমি বাড়িতে ঘুমিয়ে থাকলাম। আমি চাইলে রাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো ঠান্ডা পানি দ্বারা ওযু করে, কিন্তু আফসোস আমি ঘুমিয়ে মধ্যে ডুবে থাকলাম।
কিন্তু বয়স যখন 80 বছর হয়, এই সময় তো রাত ঘুম না আসার স্বাভাবিক। এই সময় আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, এই বার্ধক্যের ইবাদতের তুলনায় আপনার যৌবনের কালের ইবাদত আল্লাহর কাছে আরো বেশি মহব্বতের ছিল রে বান্দা। এজন্য আমরা বেশ বেশ করে আমল করতে হবে। এই আমলের সময় হচ্ছে যৌবনকাল, বার্ধক্যে পৌঁছে নয়, বরং আমার এই যে বয়সটা আছে, এই বৃদ্ধ বয়সে পৌঁছার আগের যে বয়সটা, এই বয়সের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে মহব্বতের, সবচেয়ে প্রিয়। এই জন্য রে বান্দা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার সর্ববিষয়ে জবাব দিতে হবে, আপনার সর্ববিষয়ে জবাব দিতে হবে। আর এই কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর 5টি পরীক্ষার 2 নম্বর পরীক্ষা ছিল আনসাবাবিহি ফিমা আবলাহু, বান্দার যৌবন কাল সম্পর্কে। এই যৌবনটা বান্দা কোথায় ব্যয় করেছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর এই কিয়ামতের ময়দানের 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় কিয়ামতের ময়দানে বান্দাকে 3 নম্বর প্রশ্ন করা হবে তার মাল সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু, এই মালটা বান্দা কোথায় থেকে উপার্জন করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাশরের মাঠ কায়েম করবেন, এই 5টি প্রশ্নের 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বান্দার মাল সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, তুমি যে ধনী হয়েছো, তুমি যে টাকাওয়ালা হয়েছো, তুমি যে এলাকার বিশাল বড় ধনী, এই ধনী কিভাবে হয়েছিলে? তুমি যে অট্টালিকার মালিক হয়েছিলে, হে বান্দা, কিসের দ্বারা তুমি এত টাকার মালিক হয়েছিলে, এই অট্টালিকার মালিক হয়েছিলে? হে বান্দা, তুমি 10 তলা বিল্ডিংয়ের মালিক ছিলে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকার মালিক ছিলে। হে বান্দা, এই মালগুলোর কিভাবে তুমি মালিক হয়েছো? আমাকে জবাব দাও। এখন যদি বান্দা তার পরিশ্রমের দ্বারা হালাল পথে উপার্জন করে, কিয়ামতের দিন বান্দা অহংকারের সাথে, গর্বের সাথে বলবে, হে আল্লাহ, আমি পরিশ্রম করে উপার্জন করেছি, আমি নিজে আমার নিজের পরিশ্রমের মাধ্যমে এই সমস্ত জিনিসের মালিক হয়েছি। কিন্তু এর বিপরীত যদি বান্দা এই সমস্ত ধন সম্পদের মালিক হারাম পথে হয়, অন্যের মাল আত্মসাৎ করে হয়, অন্যের মাল জোর জবরদস্তির সাথে হয়, দখল করে হয়, অন্যর মাল ছিনতাই করে যদি বান্দা টাকাওয়ালা হয়, হারাম উপার্জনের মাধ্যমে যদি বান্দা টাকাওয়ালা হয়, ঘুষের মাধ্যমে যদি বান্দা টাকাওয়ালা হয়, সুদের মাধ্যমে যদি বান্দা টাকাওয়ালা হয়, অট্টালিকার মালিক হয়, বেবিচার, জিনা বেবিচার ইত্যাদির মাধ্যমে যদি বান্দা টাকাওয়ালা হয়, সম্পদওয়ালা হয়, তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা, তুমি যে দুনিয়াতে অট্টালিকার মালিক ছিলে, কোটি কোটি টাকার মালিক ছিলে, এই মালিক কিভাবে হলে? যদি বান্দা উত্তরে বলে আমি এইভাবে এইভাবে হয়েছি, আর যদি হারাম পথে উপার্জন করে, তাহলে তো উত্তর দিতেই পারবে না। তখন বান্দা এই 3 নম্বর প্রশ্ন ফেল করবে। যদি বান্দা হারাম পথে এই সমস্ত ধন সম্পদ উপার্জন করে থাকে, তাহলে বান্দা 3 নম্বর প্রশ্ন ফেল করবে। এরপরে এই সম্পদ অর্জন করেছো শেষ নয়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, বুঝলাম তুমি এই সম্পদের মালিক তোমার পরিশ্রমের মাধ্যমে হয়েছো, কারো মাল আত্মসাৎ করে নয়, নিজের পরিশ্রম, নিজের কষ্টের মাধ্যমে বান্দা তুমি এই সমস্ত ধন সম্পদের মালিক হয়েছিলে। বুঝলাম, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো, হে বান্দা, ওয়াফিমা আনফাকাহু, হে আমার বান্দা, তুমি এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছো? আল্লাহ কি বলবে?
যে ধন সম্পদের মালিক, ঠিক আছে তুমি হালাল পন্থা হয়েছ, এই ধন সম্পদ কোথায় ব্যয় করেছ? আল্লাহ ছাড় দেবেন না। আমরা তো অনেকে মনে করি আয় যেভাবে হোক টেকাওয়ালা হইলে তো অনেক শান্তির জীবন, মাশাআল্লাহ। যেভাবে বুঝছেন সেভাবে নয়, যেভাবে বুঝছেন সেভাবে নয়। জবাবদেহিতা দিতেই হবে। হ্যাঁ বুঝলাম, আপনি হালাল পথে পরিশ্রম করেছেন, আল্লাহ টাকাওয়ালা বানিয়েছেন, আপনি হয়েছেন। আল্লাহ এই কথা বলে শেষ নয় তো, আল্লাহ আবার বলবেন, হে বান্দা বুঝেছি, হ্যাঁ সত্য বলেছ, এখন এই সম্পদটুকু তুমি কোথায় ব্যয় করেছ? যদি বান্দা বলে, হে আল্লাহ, আপনি আল্লাহ আমাকে হালাল পথে টাকাওয়ালা বানিয়েছিলেন, আমাকে ধনী বানিয়েছিলেন, আল্লাহ আমি এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মসজিদের নির্মাণ কাজে ব্যয় করেছি, এলাকায় মাদারিস ছিল, মাদ্রাসা ছিল, এই মাদ্রাসার মধ্যে দান করেছি, এলাকায় এতিম মিসকিন ছিল, এই সমস্ত এতিম মিসকিনকে আমি আল্লাহ আমার সম্পদ থেকে অনেক টাকা পয়সা দিয়েছি, আমার এলাকার অনেক মানুষের করে খাবার ছিল না, আমি খাবারের ব্যবস্থা করে দিয়েছি, আমার এলাকার অনেক অসহায় মানুষ ছিল যারা পোশাক পরিধান করার মতো টাকা ছিল না, আমি তাদেরকে টাকা দিয়েছি, আমার এলাকার মানুষের চলাচলের রাস্তা ছিল না, হে আল্লাহ আমার এই টাকার মাধ্যমে আমি মানুষের চলাচলের রাস্তা করে দিয়েছি, হে আল্লাহ আমার এই টাকার মাধ্যমে আমার এলাকার অনেক মানুষ অসুস্থ ছিল, তাদের সুস্থতার জন্য আমি আমার টাকা ব্যয় করেছি। এভাবে যদি বান্দা আল্লাহর এই সমস্ত প্রশ্নের উত্তরে এইভাবে যদি বান্দা উত্তর দিতে পারে, তাহলে তো এই ব্যক্তি এই 3 নম্বর পরীক্ষার মধ্যে পাশ করলো, 4র্থ নম্বর পরীক্ষায় পাশ করলো। কিন্তু এর বিপরীত যদি বান্দা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বলবেন, হে বান্দা তুমি তোমার টাকা কোথায় ব্যয় করেছো, বান্দা যদি বলে, হে আল্লাহ আমি হারাম কাজে, জিনার কাজে আমার টাকা ব্যয় করেছি, ঘুষের কাজে আমার টাকা ব্যয় করেছি, ঘুষের মাধ্যমে আমি অনেক 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 জমিন আত্মসাৎ করেছি, অনেক মুরব্বীদেরকে এই আমার ধন সম্পদের কারণে আমার আয়ত্ত করে নিয়েছিলাম, যার কারণে আমি এলাকার অমুক অমুক ব্যক্তির ধন আমি ছিনিয়ে নিতে পারেছি। এইভাবে যদি বান্দা কিয়ামতের দিন উত্তর দেয়, যদি বান্দা বলে, হে আল্লাহ আমি তো জানি না, আমি তো বুঝতাম না কিয়ামতের ময়দানে এরকম হিসাব করা হবে, আল্লাহ আমি তো আমার টাকা এইভাবে হারাম পথে আমি ব্যয় করেছি, জিনার কাজে ব্যয় করেছি, ছিনতাইয়ের কাজে ব্যয় করেছি, এইভাবে যদি বান্দা কিয়ামতের দিন উত্তর দেয়, তাহলে বান্দা এই 4র্থ নম্বর পরীক্ষায় ফেল করলো। কি করলো? ফেল করলো। আর 5ম নম্বর পরীক্ষা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে বান্দা ওমান আমিলা ফিমা আলিমা, হে বান্দা তুমি তোমার জানার উপর কতটুকু আমল করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, হে বান্দা তুমি যে ইলম অর্জন করেছো, হালাল হারাম সম্পর্কে জেনেছো, সুদ ঘুষ সম্পর্কে জেনেছো, আমি আল্লাহর পরিচয় জেনেছো, নামাজ রোজা সম্পর্কে জেনেছো, এই জানার উপর তুমি কতটুকু আমল করেছো? ফিমা আমিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই সমস্ত জিনিসের উপর তুমি কি আমল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে 5ম নম্বরে এই প্রশ্ন করবেন। এখন যদি আমি তিলাওয়াতে কোরআন জানলাম, কিন্তু আফসোসের বিষয় আমি তিলাওয়াত করলাম না, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার বিরুদ্ধে নালিশ করবে, হে আল্লাহ আপনার বান্দা কোরআনে করিম পাঠ করতো, কোরআনে করিম জানতো, কোরআনে করিমের হাফিজ ছিল, কিন্তু আল্লাহ
আপনার এই বান্দা আপনার এই কোরআনকে বাড়িতে জমিয়ে রেখেছে, বস্তানির মধ্যে কোরআন শরীফ রেখে দিয়েছে, আর জীবনে একদিনও তিলাওয়াত করেনি। আল্লাহ, আমি আজকে আপনার এই বান্দার বিরুদ্ধে নালিশ করছি, আপনার বান্দা জানার পরেও আমল করেনি। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন এই নামাজ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা নামাজ সম্পর্কে জানতো, কিন্তু আফসোস আপনার এই বান্দা নামাজ পড়েনি, কিন্তু নামাজের বিষয়ে তার পরিপূর্ণ জ্ঞান ছিল, ধারণা ছিল। কিয়ামতের দিন এইভাবে বান্দার বিরুদ্ধে নালিশ করবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে আপনার সব কিছু আপনার বিরুদ্ধে নালিশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কাছে কিয়ামতের দিন এইভাবে সবগুলার প্রশ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন চাইবেন। এই জন্য বান্দা, এই কিয়ামতের মাঠ অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। এখন কথা হচ্ছে, যে সমস্ত মানুষ এই 5টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকে জান্নাতের সার্টিফিকেট দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর এই 5টি প্রশ্নের উত্তর যারা দিতে হিমশিম খাবে, যারা একটি প্রশ্নের মধ্যে আটকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষের জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নাম। নাউযুবিল্লাহ। হে বান্দা, এই কিয়ামতের ময়দানে যখন আল্লাহ হিসাবের মাঠ কায়েম করবেন, আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদি বান্দা চক্ষুর দ্বারা গুনাহ করে থাকে, কিয়ামতের ময়দানে এই চক্ষু বান্দার বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আপনি এই চক্ষু নামক নিয়ামত আপনার বান্দাকে দান করেছিলেন, কিন্তু আফসোস দুঃখের বিষয়, হে আল্লাহ, আপনার এই বান্দা এই চোখের মাধ্যমে অনেক বড় বড় গুনার কাজ করেছে, চক্ষুর জিনার কাজ করেছে। হে আল্লাহ, আপনার এই বান্দা এই চক্ষু নামক নিয়ামত দ্বারা দুনিয়ার অনেক বড় বড় চিন্তার কাজ করেছে। এই চক্ষুর দ্বারা আপনার বান্দা অনেক অনেক বড় বড় ধরনের পাপ কাজ করেছে। হে আল্লাহ, আমি আপনার বিরুদ্ধে আপনার কাছে এই যে আপনি চক্ষু নিয়ামত দান করেছিলেন, এই নিয়ামতকে বান্দা অসৎ কাজে ব্যয় করেছে, এজন্য আল্লাহ আমি আজকে এই বান্দার বিরুদ্ধে নালিশ করছি। এই কান কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই কান বলবে, হে আল্লাহ, আপনি আপনার বান্দাকে এই কান নামক নিয়ামত দান করেছেন, কিন্তু আল্লাহ, আপনার এই বান্দা এই কানের দ্বারা অনেক অনেক পাপের কাজ করেছি, অনেক পাপ কাজ করেছে। হে আল্লাহ, আপনার বান্দা এই কান দ্বারা অনেক ফাহিশা জিনিস শুনেছে, এই কানের দ্বারা আপনার বান্দা অনেক জেনার কাজ করেছে, এই কানের দ্বারা আল্লাহ আপনার বান্দা গান শুনেছে, এই কানের দ্বারা আপনার বান্দা অনেক অনেক বড় বড় ধরনের সমাজের যে গর্হিত কাজ ছিল, এই গর্হিত কাজের সাক্ষী দিয়েছে। হে আল্লাহ, আপনার এই বান্দা এই কানের দ্বারা, আপনার বান্দা কানের দ্বারা বাদ জিনিস শুনেছে, এরপর এই সমস্ত জিনিস দ্বারা সমাজে ফিতনা ফসাদ সৃষ্টি করেছে। হে আল্লাহ, আমি আজকে আপনার কাছে এই বান্দার বিরুদ্ধে নালিশ করেছি। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কিয়ামতের ময়দানে হাত বলবে, হে আল্লাহ, আপনার বান্দাকে আপনি হাত দিয়েছিলেন, কিন্তু এই হাতের দ্বারা আপনার বান্দা সমাজে অনেক অনেক ধরনের দুর্ঘটনা ঘটিয়েছে, অনেক মানুষের সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে। আপনার বান্দা এই হাতকে ফাহিশা কাজে ব্যবহার করেছে, এই হাতের শক্তি দ্বারা পৃথিবীর অনেক মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, এই হাতের দ্বারা সমাজে অন্যায় কাজ করেছে। আপনার এই বান্দা এই হাত দ্বারা অনেক জিনায়ের কাজ করেছে, এই হাত দ্বারা অনেক ফাহিশা কাজ করেছে। হে আল্লাহ, আমি আল্লাহ আজকে আমি আপনার এই বান্দার বিরুদ্ধে আপনার কাছে নালিশ করছি।
এইভাবে এই কিয়ামতের ময়দানে আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনার পা বলবে, হে আল্লাহ, আপনার বান্দাকে এই পা নামক নিয়ামত দান করেছিলেন সঠিক পথে ব্যয় করার জন্য, কিন্তু আফসোসের বিষয় আল্লাহ, আপনার এই বান্দা তার এই পায়ের শক্তির দ্বারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে অনেক মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। আপনার এই বান্দা এই পা নামক নিয়ামত দ্বারা অনেক মানুষের ঘুষকে অন্যায়ভাবে বিচারের ফয়সালা করেছে, অনেক দূর দূর গিয়ে বিচারের ফয়সালা করেছে। এইভাবে কিয়ামতের ময়দানে আপনার প্রতিটি অঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নালিশ করবে। এই জন্য বান্দা, আমরা সব সময় এই জিনিসগুলা ফিকির করব, সব সময় আমরা চিন্তা করব, আমি আমার জীবনটা কোথায় কাটিয়েছি, আমি আমার জীবনটা কোথায় ব্যয় করেছি। সব সময় আমরা এই চিন্তা করব, সব সময় আমরা এই চিন্তা করব। মুসলমানের এই বিষয়ে চিন্তা করা একান্ত দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় শেষ, আমাদেরকে এই কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ সমঝ দান করুন। আর এই কিয়ামত যে অনেক ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর জিনিসটাকে ভয়ঙ্কর মনে করে আমরা যেন সব সময় নেক আমল করি। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি, আল্লাহ, এই কিয়ামতের ময়দানে যখন এই কঠিন মুহূর্তে আমাদের কাছে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা যেন সহজভাবে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই তৌফিকটা দান করবেন। আর শেষে আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সহিহ পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।